হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগ নিয়ে চলে এসেছি একটা। এখন যাচ্ছে ট্রেনে করে ঘুরতে। কোথায় যাচ্ছে ব্লগটা দেখলেই বুঝতে পারবে, দেখতে থাকো তোমরা ব্লগটা। আর এই দেখো ট্রেনে শোনাচ্ছিল না, আবার সেজন্য পর থেকে ভয়েস করতে হচ্ছে। আর আমাদের ট্রেন ছিল 6:15, তাই যে বৌদি ঘুমাচ্ছে। আর ট্রেন থেকে নামলাম 9:30টার দিকে। আর এমনি সবাই চা খাচ্ছিল, তো আমি তো চা খাই না, সবাই খাচ্ছিল বলে খেলাম, তাও ভালো লাগেনি খেতে, তিতা ছিল। আজিমগঞ্জ रामपुर हाट को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 5 पर खड़ी है। धन्यवाद। 5 अजीमगंज रामपुर हाट standing on platform. Passengers are requested to take their respective seats. Thank you. কবিগুলো এরকম আছে। আরে ব্লগ কর, ভিডিও কর। এই যে আমার মা ফোন কাটছে বসে বসে। আর এই যে বৌদি হাই বাই, পরে কথা বলছি। কতক্ষণ লাগবে ওখান থেকে ওই ইয়ে করতে গেলে? ওই যে কি ওখান থেকেও 7 কিলোমিটার, এখান থেকেও 7 কিলোমিটার। ওরা 30 টাকা নেবে, আমি 30 টাকা নেব। এখান থেকে আপনার 10 টাকা বেশি পড়বে। ইচ্ছা নাই তো স্টেশনে নেমে টোটো করে আসলাম এখানে এই ঘাট পার। হ্যাঁ মাকে গেল ওইদিকে। গঙ্গা জল ছিটিয়ে নাও তো। সাইডে যেও না, এই সাইডে যাবে না, কিন্তু ইয়ে করা নাই। ওইদিকে চলো, ওইদিকে বাধা আছে। কি এগুলা সব পড়ে আছে? ঠিক আছে, কিন্তু না না না, ওইদিকে ধারে যাও না, এদিকে আসো। এই মা ধারে যাও না। হ্যাঁ না তুই ঝুলাও। কি ঝুলবো? ঝুলাও দি। কোথায় ঝুলাবো? কেন ঝুলাবো? এই যে খিদা পেয়ে গেছে। এই দেখিস পড়ে যায় না আবার। না এই ওখানে সম্পত্তি আছে পেটে। খাবার কিন্তু ওখানে আছে, পড়ে গেলে ব্যাস গেল। আমার এখানে কিন্তু কিছু নাই। এই যে সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে ওই যে ওইদিকে হাজারদুয়ারি, এটাকে নৌকাতে চলে যাবো। আসো না সবাই একটা ছবি তুলি। ওইখানে উঠলাম না। এই যে আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি। ওখানে গিয়ে না আগে খাবো। হ্যাঁ খিদা পেয়েছে, তাই সকাল থেকে কিছু খাইনি আমরা, অনেক সকালে গেছি। চলে এসেছি হাজারদুয়ারি। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নুরুল হাসান ছিল রাজ্যপাল। এটা 1925 মিউজিয়াম ঘোষণা করে। এবার ঘরের মধ্যে ঢুকবেন, আছে দুটো আয়না, আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা। হ্যাঁ ছবি তোলা যাবে না ভিতর ঢুকে গেলে? হ্যাঁ ভেতরে ছবি তুলতে দেবে না। গাইস ভিতরে ছবি তুলতে দিচ্ছিল না, তো ছবি তুলতে পারিনি ভিতরে। ওখানে ছবি তোলা বারণ, ফোন সুইচ অফ করে ঢুকতে বলছিল, সুইচ অফ করে ঢুকলাম। অনেক কিছু দেখার মতো ছিল ভিতরে। একটা আয়না ছিল যেখানে হচ্ছে নিজের মুখ দেখা যাচ্ছে না, অন্যের মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখলাম। এই যে এটা হচ্ছে হাজারদুয়ারি। আর অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, কিন্তু ওগুলোর আমি নাম ঠিক জানি না। তো এখান থেকে আবার অনেক জায়গায় ঘুরতে যাবো, দেখতে থাকো তোমরা ব্লগটা। হ্যাঁ এই যে আমরা এখন ঘুরছি, মানে আমাদের হাজারদুয়ারি ঘোরার আমরা ঘুরছি। এখন যাবো অন্য জায়গায় আবার, দেখতে থাকো ব্লগটা। সামনেই বউ আসতে হাঁটা পড়ে যাও। ওখানে অনেক ঘোড়া গাড়ি ছিল, দেখো অনেক ঘোড়া ছিল, মানে ঘোড়া গাড়ি ওখানে বেশি বোঝায়। চলো এই যে আমরা এখন এখানে ঢুকবো। কি হতো তোপ মারতো? আরে ভিডিও কর, ব্লগ বানাবি না? ব্লগই বানাচ্ছি।
ঢোকেনি ভেতরে বলছি মানে ইচ্ছা করছে না এটা কি এটা পারবে না। এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি এখন। আমার ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে দুটো না ঘুরে ঘুরে। তো এই যে এটা এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি। ভয় পেয়ে গেছো? এটা কি শোন তোরা এটা একটা ব্লক আমার জুতা পড়ছে বলা হ্যাঁ এখানেই তো ভালো ছিল জায়গাটা হ্যাঁ তো কে এটা দিয়ে বেরানো? আমার গুহা তো গো। চলো না নকশা করছি। ও তোরা নাটক করলি তো কি নাটা সব জায়গায় গাড়ি বাহ এরা ছবি তুলছে খুব সুন্দর দেখ দারুণ। উঠতে পারবে না পড়ে যাবা। শাড়ি পরে আছো মা উঠো না। একদিনে কি করে তৈরি করলো? এই ধাঁচগুলো কি করে থাকলো? উঠে না। এই ধাঁচগুলো কি করে থাকলো? কিছু নাই। আরে ভিডিও করে কিছু নাই ভিডিও দেখাই দিব পরে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এইটা এরকমই কত কব্বর দেখো। এই নিবি নাকি রে গাড়ি? টাকা উদ্ধৃত লেখা আছে। মিডিলেরটা মাঝখানটা হিন্দু দিয়েছে কম হয়েছে। দুই পাশে এটা মির্জাফরই তৈরি করেছিল। সবাই দেখেছেন, আমি বলে দিচ্ছি গাড়িওয়ালাকে বলবেন না। এই যে নারদা সারদা মির্জাফরের বাড়িতে ফেলে গেছিল অরিজিনাল, কিন্তু এটা সিসি ক্যামেরা, সূর্যের তাপের সিসি ক্যামেরা তো আলিপুরদুয়ার সিরাজের নানা লক্ষণ দাস মহান্তর ফ্যান কেরাসিনে ঘুরত, বুঝলেন তো? ওই খাটটির ভিতরে কেরাসিন ভরিয়ে যেত আর ঘুরিয়ে দিলে তাপে তাপে ঘুরত। ইংরেজ মাছকে মেরে নিজের চাষ দেখো ওরকমই তো মনে হচ্ছে। রামদাস শ্যামদাসের সুবিধে দেন, ওনার থেকে মির্জাফর জমিদান করেছিলেন। উনি 16 টাকা খরচা করে লাল চন্দন কাঠ তৈরি করেন 16 টাকা দিয়ে। তাহলে এটা যে টানা পাকা দিচ্ছেন 2 পয়সা দাম, যে পাখাটা দিচ্ছেন না মালা দিচ্ছে 3 টাকা বেতন। এখন বড় লোকের কাছে হিটারে ঘর গরম হয়, সূর্যের তাপে ঘরটি গরম হতো। 5টা রং লাল, ছবি তুললে 3 কালার হবে, সাদা হলুদ গোলাপি। সাদা হলুদ কি করে হচ্ছে গো? কৃষ্ণের বডিটা দাদা, বডি একটাই মাথা দুটো, একই রঙের দুটো রূপ। এবার এদিকে জগন্নাথের রথ বেড়ায়, জগন্নাথকে হাওয়া করে না, চামড়গুলো সোনার জড়ি। সিরাজের নানা আলুবর্তি খাজুম কোরআন পাঠ করতেন, আসনটা চাঁদি সোনার জড়ি, মির্জাফরের বাড়ি। নবাব রাজারা যখন রাজসভায় বিচার করতেন, গাজীরা পেছনে হাওয়া করতেন না, খাওয়া বিনয়েরা গাজীদের পাখা সোনার জড়ি, মির্জাফরের বাড়ি। সোনার টাকা ভিক্টোরিয়া
দুখানা সোনার টাকা, সিরাজের নানার টাকা উদ্ধৃত লেখা আছে, সিরাজদৌল্লার টাকা উদ্ধৃত লেখা আছে, ঘষি টিপিএমের টাকা উদ্ধৃত লেখা আছে, ইংরেজের টাকা ঘরে ঘরে আছে। সোনার টাকা আমার বাবু না নিলে বেগমরা যখন বাড়িতে বসে কোরআন পাঠ করতে নাসুলটা চাঁদির জড়ি, আপনার যখন বিদেশে যান সরকার কাগজে পাসপোর্ট লিখে, নবাব রাজরা বুকে লাগাতে সোনার পাসপোর্ট, যাকে ভিসা বলে। এটা দিনের ভিসা দেখো এবার এদিকে না এটা ভিসাটা ছবিটা দিলে প্রায় 1002 টাকা নৌকুই করে যান, ঘরের মাঝখানে 2.5 কবর। বর্তমানে কারোর টিকিট লাগবে না। নবাব সাহেব রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে, মুর্শিদাবাদের দ্বিতীয় একটু রথে 3টে ধর্ম, উপরটা মুসলিম ধর্ম, মাঝখানটা নিতাই গৌর হিন্দু ধর্ম, হাতিটা জৈন ধর্ম। সোনা আছে 500 গ্রাম, হাতির মাথা থেকে চূড়া অবধি বাদ বাকের উপর। এই রথটি 1270 টাকা দিয়ে তৈরি হয়। আষাঢ় মাসে রথে বেরোয়, সেন্ট্রাল হয় না, কেরোসিনের মাধ্যমে হ্যান্ডেল মেরে যাওয়া হতো। স্বাধীনতার পরের গাড়ি, গাড়ির বয়স 70 থেকে 80 বছর বয়স। ইংরেজ পালানোর 70 থেকে 80 বছর বয়স হলো। ইনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব, তারপরে কিন্তু আর কেউ ছিলেন না। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, তারই নবাব ছিলেন। সরো না, তোমার গিঞ্জি দেখা যাচ্ছে, সরো। মাই ফুলগুলো ভালো না, দেখো ফুলগুলো কি সুন্দর। যে বাড়িতে এসেছেন এটা হলো নসিপুরের রাজবাড়ি, রাজা দেবী সিং। পরে বলছি, আগে দেখে নেন আগে বাড়ির মডেলটা, শোলা দিয়ে তৈরি। এখানকার স্থানীয় শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এটি তৈরি করে। যেহেতু ব্রিটিশ পিরিয়ড, ফাঁসি ঘরও দেখাবো। ড্রেস তো ছিঁড়ে গেছে। এগুলো নথিপত্র, তিনি যে খাজনা আদায় করতেন তারই কাগজপত্র, রেভিনিউ কালেক্টর ছিলেন। সিন্ধুকগুলো দেখে নেন, বর্গীদের আক্রমণ থেকে বাঁচার জন্য এই সিন্ধুকগুলো ব্যবহার করতেন। স্বর্ণ মুদ্রা, রূপোর কয়েন সেফটি হিসেবে তারা রাখতেন। এটাই ছিল তখনকার দিনে তাদের ব্যাগ। না গরিব মানুষ, তাদের জোর করে ধরে আনতেন, এনে বুকের উপর দিয়ে রোলার চালিয়ে দিতেন। এইভাবে অত্যাচার করে পাওয়া আদায় করতেন। এখানে দাঁড়ান। যে বাড়িতে এসেছেন এটা রাজা দেবী সিং এর বাড়ি। উনি কিন্তু রাজা ছিলেন না, উপাধি দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই রাজা হয়েছিলেন। ইনি ছিলেন দুর্ধর্ষ লোক, নৃশংস অত্যাচারী ছিলেন, যাকে দস্যু বা ডাকাত বলা হয়। পানিপথ নাম শুনেছেন? পানিপথ থেকে উনি এসেছিলেন। ভেতরের সার্কেল দিয়ে যখন ঘুরবেন চারিদিকে যেদিকে দেখবেন সেখানে 10টাই দেখতে পাবেন। এদিকে তাহলে টোটাল চূড়া কটা আছে আপনাদের বলতে হবে। আমি লাস্টে আছি আপনাদের জন্য, চিন্তা নাই। আসুন। না না, কটা চূড়া আছে, খুলে কি 10টা চূড়ায় হবে? হ্যাঁ, ওই যে গেটটা দেখতে পাচ্ছেন বিল্ডিং এর নিচে, ওটা জেলখানা। যারা খাজনা দিতে পারতেন না, গরিব মানুষ, তাদের জোর করে নিয়ে এসে বন্দি করে রাখতেন। খাওয়াই তো মুশকিল ছিল, খাজনা করে দিয়ে পায়রা ওই জেলখানা থেকে চাবুক দিয়ে পিটতে পিটতে বিচারশালা আনতেন। বিচার করে যাদের মনে করতেন ফাঁসি দিব, তাদের ফাঁসি দিয়ে দিতেন। সামনে দেখে নেন যে প্লেটগুলো এই যে বসানো হয়েছে, দেখতে পাচ্ছেন? এই চেন থেকে 3টে হুক আছে, দেখুন পরস্পর। মধ্যে যে হুকটা দেখছেন, ওই সোজা করে মিডিল পোর্শনে ছিল ফাঁসির মঞ্চ, যেভাবে দেওয়া হয়। ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। কারণ আরও অনেক জায়গায় ঘুরতে গেছিলাম, কিন্তু এই ভিডিওতে আরও ভিডিও অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে, এমনি বড় হয়ে গেছে না, সেজন্য অন্য ভিডিও পরের ব্লগে দেখতে পাবে সেগুলো। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।